আল্লাহুম্মা লাকা সামতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আর রহমানির রহিমিন। হে আল্লাহ, আমি আপনার জন্যই রোজা রাখলাম এবং আপনার দোয়া ও রিজিক দ্বারা ইফতার করছি। আপনি শ্রেষ্ঠ, পরম দয়ালু। হ্যালো এভরিওয়ান, আপনাদের অনুমতি নিয়ে শুরু করলাম আরও একটি নতুন ব্লগ। আর আজকে ইফতারের সময় থেকেই এই ব্লগটি শুরু করছি। প্রথমেই 1 গ্লাস দুধ পান করে রোজা ভাঙলাম। এরপর ফ্রেশ হয়ে ইফতারের প্লেট নিয়ে বসলাম। আর আজকের ইফতারের প্লেটে আমি সাজিয়েছি একদম নিজের তৈরি করা খুবই সাধারণ কিছু, কিন্তু আমি যেহেতু নিজে তৈরি করেছি তাই আমার কাছে এটা অনেক বেশি স্পেশাল। তো দেখতে পারছেন এখানে চিকেন ফ্রাই করেছি, ডিম ভাজা করেছি, তারপর এখান থেকে এক ধরনের ভাজি করেছি, আলু ভাজি। হ্যাঁ, আলু ভাজি, চিকেন ফ্রাই, ডিম ভাজি, এটা দিয়ে আমি রুটি খাবো। তো রুটি বানিয়ে নিয়েছি, রুটিটাও কিন্তু আমি নিজেই বানিয়েছি। রুটিটাকে তো গোল গোল সাইজ দিতে পারছিলাম না, তাই টিফিন বাটি দিয়ে গোল করে কেটে এরকম সুন্দর পারফেক্ট গোল শেপ দিয়ে নিয়েছি। আর সাথে রয়েছে বুন্দিয়া। এগুলো দিয়ে এখন আমি ইফতারটা করব। তো ঠিক আছে, ইফতার করা শেষ। এবার শেষ পাতে ডেজার্ট হিসেবে কালকের দই ছিল, সেই দইটা এতটুকু বাকি আছে। আমি আপনাদেরকে বলছি যে শেষ পাতে খাচ্ছি, আসলে শেষ পাতে আমি খাইনি, কারণ ইফতারে ও সমস্ত কিছু খেয়ে পেট একদম পুরো ভরে ছিল। আর যেহেতু আমি ইফতারের শুরুতে দুধ খেয়েছি, তাই দুধের পাশাপাশি দইটা না খাওয়াই ভালো। তো সেই জন্য রাতে শোয়ার আগে ভাবলাম যে ভাত খাবো না, অন্য কিছু একটা খাই। কালকের দই ছিল, সেই দইটাই খাই। আর খেজুর আছে, এখান থেকে আপেল আছে, তো আপেল, খেজুর, দই এগুলো খেলেই হয়ে যাবে। এই খেজুরটা আব্বু আম্মু যখন ঢাকায় এসেছিল তখন তারা কিনেছিল। খেজুরগুলো দেখেন অনেক বড় বড়, আর খেতে অনেক মজা আসলে। তো সেগুলো আসলে রাত্রে শোয়ার সময় খেজুর বা হালকা কিছু খেয়েই আমি শুই। ইফতারের সময় দেখা যায় ও সমস্ত কিছু খেলে আর রাত্রে কিছু খেতে ইচ্ছে করে না, তখন রাতে এই সমস্ত কিছু খেয়ে ঘুমিয়ে যাই। তারপর ভোরে সেহরির সময় ভাত খাওয়া হয় আসলে। তো দেখতে পাচ্ছেন সেহরির সময় হয়ে গিয়েছে। ওদিকে মাইকে অ্যানাউন্স করছে সেহরি উঠুন, সেহরি উঠুন, জেগে উঠুন সবাই। তো জেগে উঠলাম, এখন সেহরি খাবো। আর আকাশের চাঁদটা দেখেন, একদিকে রাতের শেষ, অন্যদিকে ভোরের শুরু, ঠিক এমন একটি ক্ষণ। এদিকে আমি সেহরির জন্য দেখতে পাচ্ছেন মুরগি রান্না করে নিয়েছি। চিকেনটা একটু ভুনা ভুনা করে রান্না করেছি, এই যে। আর ওপাশ থেকে প্লেন রাইস আর শসা, গাজর এ সমস্ত কিছু কেটে নিয়েছি। আসলে ভোরে না ওইরকম কিছু খেতে ইচ্ছে করে না। এই সময়টাতে এমনিতেই উঠতে অনেক বেশি কষ্ট হয়, কখনো দেখা যায় ঘুমোই না, একদম সেহরি কেটে তারপর ঘুমাই। তো যাই হোক, আজকে ভোরের বেলা কি খাচ্ছি সেটা আপনাদের সাথে ঝটপট শেয়ার করে ফেললাম আমার এই স্টুডেন্ট লাইফের মিনি ভ্লগে। থেকে যাক স্মৃতি হিসেবে। ইফতারের জন্য যে আলু ভাজি করেছিলাম সেই আলু ভাজিটাও আছে রান্নাঘরে কড়াইয়ের মধ্যে, কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আলু ভাজি খেতে ইচ্ছে করছে না, মাংসটা দিয়েই একটু ভাত খেয়ে নেব। তাই আলু ভাজিটা আর গরমও করিনি, এখানে নিয়েও আসিনি। আজকে সেহরি খাওয়ার পর আর ঘুমানোর সুযোগ হবে না, কারণ আগামীকালকে সকাল 7:30টায় একটা ক্লাস টেস্ট রয়েছে, আবার সকাল 10টায় একটা ক্লাস টেস্ট আছে। তাই ঝটপট সেহরি খেয়ে একটু সেই ক্লাস টেস্টের পড়াগুলো দেখতে হবে। বাসা থেকে 6:30টার দিকেই বের হয়েছিলাম, আমি হেঁটে হেঁটেই এখন ডিপার্টমেন্টে যাচ্ছি। আর এখন বেজে গিয়েছে প্রায় 6:45টার মতন। ডিপার্টমেন্টে পৌঁছতে পৌঁছতে 7টা, 7টা 5, 10 এরকম বাজবে আর কি। পা হেঁটেই যাচ্ছি, কারণ মর্নিং ওয়াকটাও হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে আমার একটু আগে ভাগে যাওয়াটা ভালো, কারণ যেহেতু 7:30টা থেকে ক্লাস টেস্ট শুরু হবে। তো দেখতে পারছেন এই যে এখন আমি রয়েছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, আর আমার ডিপার্টমেন্ট হলো পাবলিক হেলথ ডিপার্টমেন্ট। আলবেরুনি হল দেখতে পারছেন ওই সাইডটায়, তার পাশে এই যে আলবেরুনি হলের পুকুর পাড়ের ওপরে সাদা বক উড়ে গেল। আসলে সকালবেলা না পরিবেশটা অনেক সুন্দর থাকে, ভীষণ ভালো লাগে। কোনো এক সময় আপনাদের সাথে আরও শেয়ার করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ ওই যে বললাম ক্লাস টেস্ট আছে, এখন খুব বেশি ভিডিও করার আসলে সময় নেই। যতটুকু পারলাম শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেতে যেতে ছোট্ট একটি কথা, যদি এই ধরনের ভিডিও নিয়মিত আপনার টাইম লাইনে পেতে চান, কিংবা আমার ছোট্ট এই স্টুডেন্ট লাইফের ব্লগটি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আপনার ভালো লাগা মন্দ লাগা যে কোনো মতামত। আপনাদের সাথে কথা বলতে বলতে ডিপার্টমেন্টে পৌঁছে গেলাম। আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সবাইকে আসসালামু আলাইকুম।